সবাইকে ধন্যবাদ। এই কেরানীগঞ্জে এমপি হবে কোন নেতা আছে? ওই ঢাকা দুয়ে কোন নেতা আছে? এই ধানের শীষে কোন নেতা আছে? ওই সেই নেতা ব্যারিস্টার ব্যারিস্টার আমিন আমিন ব্যারিস্টার ব্যারিস্টার আমিন আমিন ব্যারিস্টার ব্যারিস্টার আমিন। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা দুয়ের যুব সমাজের আইকন, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা দুয়ের জনতার এমপি জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই। আজকে আমাদের কলাতে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এই ঈদ পূর্ণ মিলন মেলায় 1 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত উপস্থিত আজকের সম্মানিত সভাপতি আমাদের 1 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি জনাব মনির হোসেন সাহেব, উপস্থিত আধুনিক কেরানীগঞ্জের উপকার, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক ডাকসুর ভিপি, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত আমাদের কলাতে ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদের কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ছোট ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত সবাইকে ঈদ মোবারক। না, ঈদ কি ভালো জানি নাকি? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ 16 বছর পর এই পুরা আমার কলাতে ইউনিয়ন সহ কেরানীগঞ্জ, ঢাকা দুয়েশন পুরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ মুক্ত একটা ঈদ সবাই পালন করেছেন, তাই না? কি ঠিক কিনা? দীর্ঘ 16টা বছর আপনারা এই যে আমার মঞ্চে যারা আছেন বামে ডানে পিছে সামনে, 16টা বছর আপনারা বিভিন্নভাবে পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মামলা হামলা হুলিয়া কত ধরনের ঝড় গিয়েছে। কারণটা কি? কারণ আপনারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। বাক স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং মানবাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে আমাদের সাথে অনেকজনই আছেন যারা বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে আছেন, আবার অনেকজন যারা আমাদের কলাতে ইউনিয়নের সিনিয়র নেতারা যারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন, যারা আমাদের মাঝে এখন উপস্থিত হতে পারেনি, তাদের সুস্থতা কামনা করছি। শ্রদ্ধেয় ভাইয়া বোনেরা, মুরব্বীগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের ক্রান্তিকাল সময় সবচেয়ে সংকটপূর্ণ সময়গুলায় কোন পরিবারটা বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে? জিয়া পরিবার। জিয়া পরিবার 1971 সালে যখন মানুষ দিক বেদিক সিদ্ধান্তহীন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল না? ঠিক। তারপরে ষষ্ঠ সংগ্রাম শুরু হলো না? মুক্তিযুদ্ধ হলো, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা শহীদ স্বাধীনতা পেলাম না? ঠিক। এই স্বাধীনতা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু হয়েছিল, ঠিক কিনা? ঠিক। তারপর বিএনপি যখন ক্ষমতায়, তখন স্বৈরশাসক এরশাদ 1990 সালে অস্ত্রের জোরে ক্ষমতা থেকে বিএনপিকে সরায় জোর করে ক্ষমতায় বসলো না? তখনও কিন্তু সেই জিয়া পরিবার থেকে আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে এরশাদকে হটিয়ে, ঠিক কিনা? এখন দীর্ঘ 16টা বছর আমাদের নেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করলাম। যখন এই যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি একটা সরকার ছিল, যারা ক্ষমতায় আসলো ভোট চুরি করে, দিনের ভোট রাতে দিয়ে
তারপর ক্ষমতা এসে সংবিধান পরিবর্তন করলো, পরিবর্তন করে কি করলো, যে তাদের অধীনে নির্বাচন হতে হবে, তারা নির্বাচন করবে এবং তারাই ক্ষমতায় থাকবে। আপনাদের ভোটের তোয়াক্কা কিন্তু করে নাই। কিন্তু মনে রাখবেন, বিএনপি হচ্ছে গিয়ে গণমানুষের দল, মানুষের সেবা করে, মানুষের জনকল্যাণে কাজ করে, এবং বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো। আওয়ামী লীগের শক্তি কি ছিল? গুন্ডা, চাঁদাবাজি, অস্ত্র। বিএনপি শক্তি, আমাদের শক্তি হচ্ছে গিয়ে জনগণ, আপনারা। তো অতএব এই 16টা বছরে এই আওয়ামী লীগ গণহত্যাকারী খুনি সরকার যখন ক্ষমতায় জোর দখল করে ক্ষমতায় বসে আছে, যখন বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা পাচ্ছে না, গণতন্ত্র পাচ্ছে না, ভোটাধিকার পাচ্ছে না, মানবাধিকার নাই, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করলেন। ওই আন্দোলন সংগ্রামে আমাদের নেতা জনাব ইলিয়াস আলী গুম হয়েছে, আমাদের নেতা জনাব চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের ছাত্র নেতা সুমন গুম হয়েছে, এইভাবে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে নারী, পুরুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষকে খুন করেছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ সহ আমাদের মা বোনেরা, প্রিয় ছোট ভাইয়েরা, বোনেরা এবং আমার শ্রদ্ধেয় এলাকাবাসী, আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা এখানে আছেন, আপনারা দেখবেন, যে একটা দল যেটা স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, বারবার হচ্ছে গিয়ে বলে মুক্তিযুদ্ধের কথা বলে, কি ঠিক বলতো না? এই দল যে হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে, তারা হচ্ছে গিয়ে গণতন্ত্রের কথা বলে, এই নিজের দল কিভাবে নিজের দেশের মানুষকে খুন করে হত্যা করে? একটা দল যে দেশের রাজনীতি করে, তারা কি নিজেদের দেশের মানুষকে খুন করে হত্যা করতে পারে? তো সেই দল কোনো দল নয়। এবং যারা এই দল করে, যারা এই দলের সাথে হচ্ছে কি মানুষকে গুম খুন করেছে, তারপর গুলি করেছে নিজের দেশের মানুষকে, বাংলাদেশের মাটিতে এদের বিচার হবে ইনশাআল্লাহ। এই এতগুলা বছর আন্দোলন সংগ্রাম করে আপনারা এখানে যারা আছেন, আমার বামে ডানে পিছে সামনে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা হামলা, হুলিয়া, বাসায় থাকতে পারে নাই, কত ধরনের ঝড় গিয়েছে, কিন্তু আপনারা কেউ আমাদের দল ছেড়ে যান নাই। এই জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি। আপনাদের যারা এত বছর কষ্ট করেছেন গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন এত বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম, এই সব নিয়ে এখন আমরা সংগ্রাম করব আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। এবং আপনারা যারা বিগত 16 বছরে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের নেতৃত্বে, আপনাদের পরামর্শে, এই যে বিএনপি ক্ষমতায় আসলে, আমরা দেশ পরিচালনা করলে, আল্লাহর ইচ্ছায় আপনাদের ওয়ার্ড, আপনাদের পরামর্শে যেখানে যেই ধরনের উন্নয়ন লাগবে, যা করা লাগবে, সেগুলো আপনাদের পরামর্শে, আপনাদের হাতে আমরা করব। আপনারা দেখেন এই যে বসিলা ব্রিজটা হয়েছে, এটা কারা করছে? আমি এই কথা কেন বলছি? কারণ বিগত 16টা বছর এই আওয়ামী গণহত্যাকারী ফ্যাসিস্ট শিশু খুনি দল যেটা ছিল, তারা ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। এই যে কেরানীগঞ্জ যে কি অবস্থায় ছিল, আমরা যে হচ্ছে গিয়ে ট্রলার দিয়ে আসতাম, ব্রিজ ছিল, রাস্তাঘাট ছিল, বন্যা হলে কিভাবে আসতাম? নৌকাতে আসতাম না, ট্রলার দিয়ে। তারপর হচ্ছে গিয়ে এই ইটাভাড়া আলিপুর ব্রিজ, এটা কারা করেছে? বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে। কোন মার্কা করছে? ধানের শীষ মার্কা করেছিল, বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল। অতএব এই যে ধরেন পুরা কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনে গ্যাস, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, রাস্তাঘাট, এগুলা সব বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল, আমানুর রহমান করেছিল এবং ধানের শীষ মার্কা করেছিল। অতএব আমাদের দল হচ্ছে গিয়ে ভালো মানুষের দল, আমরা ভালো মানুষকে নিয়ে রাজনীতি করি। এবং আপনারা মনে রাখবেন, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। অতএব
যেখানে কোনো ধরনের অন্যায় অবিচার দেখবেন সেখানে প্রতিবাদ করে তুলবেন। যেখানে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে প্রতিবাদ করে তুলবেন। আমাদের দলে যদি কেউ চাঁদাবাজি করে সে আমাদের দলে থাকতে পারবে না। আমাদের দলে কোনো মাদককে যে লিপ্ত কেউ থাকতে পারবে না। কোন ধরনের জমি দখল চাঁদাবাজি এগুলো কেউ করতে পারবেন না। মানুষের উপরে জুলুম এগুলো কেউ করতে পারবেন না। আমরা ভালো মানুষের দল, ভালো মানুষকে নিয়ে রাজনীতি করি। আমরা এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদ, খালেদা জিয়ার শহীদ, তারেক রহমানের শহীদ। অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকবেন ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে এই বছরের শেষে বা সামনের বছরের ফেব্রুয়ারি জুলাইয়ের মধ্যে ইলেকশন হবে ইনশাআল্লাহ। এবং পুরো বাংলাদেশে আওয়াজ উঠে গিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এবং আপনারা দেখেছেন ইনশাআল্লাহ সামনে সেই সরকার হবে তারেক রহমানের সরকার, সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার। এবং আপনারা যারা এখানে আছেন, আপনাদের ওয়ার্ড, আপনাদের ইউনিয়ন, আপনাদের পরামর্শে যেখানে যেটা দরকার সেটা আপনারা আমরা মিলে একসাথে আল্লাহ আমাদেরকে দেশ পরিচালনা করার সুযোগ দিলে আমরা করবো ইনশাআল্লাহ। এখন আপনারা এখানে যারা আছেন সবাই নির্বাচনী প্রচারণা আমাদের ওখানে করে দিবেন। কারণ যেটা বারবার বললাম, ইতিহাসকে এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকার বিকৃত করে ফেলেছে। অতএব ইতিহাসটা যে সঠিক ক্যারিগঞ্জ আলোর নিচে থেকে কিভাবে আসলো এটা আপনাদের সবাইকে তুলে ধরতে হবে, ঠিক আছে? এখানে আপনারা যারা আছেন, আমার বাবা আমানুল্লাহ আমান সাহেবের যে অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা কি সহযোগিতা করবেন? আমারে সহযোগিতা করবেন? দেখান তো সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন। বাসায় গিয়ে আমার মা বোনদেরকে আমার সালাম আর শুভেচ্ছা দিন, ঈদের শুভেচ্ছা দিন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া, দেশ নায়ক